রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে দেখে আসব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শনিবার রাজধানীর ২০ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপ আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বিভিন্ন দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে সংস্কার সম্ভব নয়। বর্তমান সরকার ব্যর্থ হলে রাষ্ট্র সংস্কার শঙ্কায় পড়বে বলেও মত তাদের। অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলগুলোকে ধাপে ধাপে আপনারা ডাকার মাধ্যমে পরামর্শ নেন, কি করতে চান জানান, রোড ম্যাপ প্রকাশ করুন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, ৬টি সংস্কার কমিশনের রোডম্যাপ না দেখে অন্তর্বর্তী সরকার নিজেদের মতো রোডম্যাপ দিলে সমস্যার সৃষ্টি হবে। অফকোর্স রোডম্যাপ হবে, এবং রোডম্যাপে আমি যেটা মনে করি আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করিনি। ওই যে ৬ জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, সেটার বেস করে একটা রোডম্যাপ। উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনে সংস্কার কমিশনগুলোকে সময় দিতে হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দলের সহযোগিতা ও সমর্থন চেয়ে তিনি বলেন, অন্যথায় সংস্কার প্রক্রিয়া সফল হবে না। উই নিড সাপোর্ট অফ এভরি পলিটিক্যাল পার্টি। তার কারণ হচ্ছে যে আমরা কতদিন থাকবো আই ডোন্ট নো। বিগত সরকারের আমলে গুম খুনের ঘটনায় জড়িতদের নুরেমবার্গ ট্রায়ালের মতোই বিচার করা উচিত বলে মনে করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে ২৫০০-এর বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিখোঁজ আছে প্রায় ৭০০ মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানেও ১০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ওয়ান ওয়ার্ড, ইট ওয়াজ এ ড্রাকোনিয়ান গভর্নমেন্ট অ্যান্ড ওয়াজ এ ড্রাকোনিয়ান। আমি তো মনে করি all these people নিয়ে আসার দরকার নাই। In absentia they should be tried. They should be tried just like Nuremberg trial. সহিংসভাবে ছাত্র জনতার আন্দোলন দমানোর প্রতিবাদে ৪ আগস্ট অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেজন্য তাদের হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান এম সাখাওয়াত হোসেন। ৫ আগস্ট সরকার পতন না হলে তাদের পরিণতি কি হতো তাও জানান তিনি। হাসিনা যদি আরো ৩-৪ দিন থাকতো, তাহলেও তো আপনি শেষ পর্যন্ত দেখতেন যে last victim of আয়নাঘর, myself and few others. ৫ আগস্টে সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ৬২৬ জনের নাম প্রকাশের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে তুলে ধরবেন বলেও জানান তিনি। আমি যখন ক্যাবিনেট মিটিং হবে সেখানে বলবো, ইট শুড বি ক্লিয়ার। ধোঁয়া ছাড়া কোনো কারণ আমি মনে করি না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, এবার জানবো সাধারণ মানুষের মতামত। সাখাওয়াত হোসেন স্যার যে কথাটা বলছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আন্তরিক সহযোগিতা দরকার। আসলে একটা রাষ্ট্রের জন্য আন্তরিক সহযোগিতা ছাড়া কখনো, রাজনৈতিক দলের আন্তরিক সহযোগিতা ছাড়া কখনো আগে আসা সম্ভব নয়। আমি মনে করি অবশ্যই রাজনৈতিক দলের প্রত্যেকটা দলগুলির আন্তরিক সহযোগিতা দরকার। রাষ্ট্র যেহেতু গণতান্ত্রিক, তাহলে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমেই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। এখানে এটা আমার মনে হয় সাখাওয়াত সাহেব খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন, সে কারণেই উনি রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। শুধু রাজনৈতিক দল বলবো না, আমি বলবো যে এখানে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন যে পেশাজীবী সংস্থা, তাদের পরামর্শ সহ বিদগ্ধজনদের পরামর্শ নিয়েই একটা সংস্কার উদ্যোগ নিতে হবে, যেটা যত দ্রুত সম্ভব এই সংস্কার করা যায় ততই জাতির মঙ্গল বয়ে আনবে। রাষ্ট্রের প্রতিটা স্তর, প্রতিটা প্রতিষ্ঠান আজ ভঙ্গুর হয়ে গেছে এবং তারা নিঃস্ব করে ফেলছে রাষ্ট্রকে। তো রাষ্ট্রকে যদি পুনর্গঠনের উদ্যোগ নেয় বা চেষ্টা করে, তাহলে অবশ্যই রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে যৌক্তিক সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। যে সরকারি আসুক, দুর্নীতি কিছু না কিছু দেখা গেছেই। তো এখন যেহেতু দুর্নীতি দেখা গেছে, দুর্নীতি যেই সরকারি আসুক পুরোপুরি 100% নির্মূল করা সম্ভব না। মানে জিরো টলারেন্সের যেই ব্যাপারটা, এটা বাংলাদেশে অন্তত সম্ভব না, দুর্নীতি হবেই। তো এখন আমার মনে হয় যে আসলে সরকার দ্রুত নির্বাচন করা উচিত এবং হ্যাঁ, প্রত্যেকটা দল নিয়ে, কোনো দলকে বাদ দিয়ে নির্বাচনে আসা উচিত হবে না, এবং নির্বাচন যেন সুষ্ঠু হয়, ফেয়ার হয়। ন্যায় নীতির মাধ্যমে যা সামঞ্জস্যতামূলক একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করার পর যেটিকে
জনসাধারণ এবং সামগ্রিকভাবে যেদিকে রায় গ্রহণ করে বা দেয় সেটা করলে আমার মনে করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত একসঙ্গে করে প্রত্যেকটা এই ভোট করতে হলেও প্রত্যেকটা রাজনৈতিক দলের দিয়ে ভোট করতে হবে, যে যারাই আসুক দেশে আসুক, জনগণ যারা ম্যান্ডেট দেবে তারাই তো যাবে, সেটা এককভাবেই হোক আর কোয়ালিশনভাবেই হোক। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয়। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। দল না হলে তো চলবে না, কারণ আমরা কোথায় কি আছে, লোকাল গভর্নমেন্ট থাকতে হবে, রাজনৈতিক দল সবার সমন্বয় নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের কাম্য। শুধু রাজনীতি থাকবে তা তো না, সাধারণ জনগণও থাকবে, সাধারণ মানুষও থাকবে, সবার প্রয়োজন আছে এখানে। রাজনৈতিক দল ছাড়া আসলে সংস্কার করা একটা অসম্ভব ব্যাপার, কারণ গণতান্ত্রিক চর্চা থাকতে হলে পরে রাজনৈতিক দলদেরকে অবশ্যই অংশগ্রহণ নিতে হবে। তারপরে ছাত্র জনতার আন্দোলনে গণ-অভ্যুত্থান হয়েছে, তাদেরও মতামত থাকতে হবে। মোট কথা সর্বজন সম্মিলিতভাবেই আমাদের বাংলাদেশটাকে সংস্কার করে বাংলাদেশে উন্নয়ন ঘটানো সম্ভব। আমরা চাচ্ছি দেশটা এখন যারা যেভাবে চালাচ্ছে এভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সুষ্ঠুভাবে দেশটাতে চালাতে পারি, তাহলে কোনো স্বৈরশাসকেরও সৃষ্টি হবে না, কোনো দুর্নীতিবাজেরও সৃষ্টি হবে না। সেক্ষেত্রে আমরা সর্বস্তরের মানুষ চাই, যারা এখন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন এদেরকে সার্বিকভাবে আমরা যার যতটুকু সহযোগিতা করার প্রয়োজন, যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে দেশটা অবশ্যই ভালোভাবে চলবে। এবং আমি চাই যারা দেশে দুর্নীতি করছে নিচ থেকে একেবারে উপর পর্যন্ত সবাইকে নির্মূল করা হোক। সবার সহযোগিতা দরকার এটা, বিশেষ করে বর্তমান যে আপনার তত্ত্বাবধায়ক সরকার আছেন এনারও দরকার আছেন, সাথে যা আপনার অন্যান্য পার্টির দলকে নিয়ে এটা সম্ভব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের কথার আজকের পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।